শিক্ষা চিকিৎসা সংগ্রাম চলছে চলবে আমাদের সংগ্রাম চলছে চলবে সংগ্রাম চলছে চলবে দুনিয়ার মজদুর লড়াই করো দুনিয়ার মজদুর লড়াই করো দুনিয়ার মজদুর তুমি অধিকারের সংগ্রাম চলছে চলবে শিক্ষা চিকিৎসা সংগ্রাম চলছে চলবে ওই দিকে গাড়ি আটকাই দুনিয়ার মজদুর দুনিয়ার মজদুর জিন্দাবাদ জিন্দাবাদ চলছে চলবে চলছে চলবে চলবে না 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 চলবে না
চলবে চলছে চলবে চলবে না 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 যে হাত ভেঙে দাও যে হাত শ্রমিক মারে লড়াই করে বাঁচতে চাই লড়াই করে বাঁচতে চাই চলছে চলবে চলছে চলবে চলছে চলবে আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো ভেঙে দাও পুড়ে দাও চলছে চলবে চলছে চলবে চলছে চলবে চলবে না 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 চলছে চলবে 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 দেখো লড়াই করো দুনিয়ার মজদুর জিন্দাবাদ জিন্দাবাদ চলছে চলবে চলছে চলবে আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও সে হাত ভেঙে দাও সে হাত শ্রমিক মারে আগুন জ্বালো আগুন জ্বালো জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও লড়াই করে বাঁচতে চাই লড়াই করে বাঁচতে চাই সেই হাত ভেঙে দাও সেই হাত ভেঙে দাও চলবে না চলবে না চুক্তি দিয়ে করবো না চলবে না বন্ধ করো চলবে না বন্ধ করো চলছে চলবে চলছে চলবে রাজপথে থাকবো রাজপথে থাকবো রাজপথে থাকবো চলছে চলবে চলছে চলবে চলছে চলবে চলছে চলবে লড়াই করে বাঁচতে চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই হবে সেখানে বেলা বেলা সেখানে হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান মালিকের দালালেরা দেখো লড়াই করো দুনিয়ার মজদুর চলছে চলবে চলছে চলবে চলছে চলবে চলছে চলবে চলছে চলবে চলছে চলবে রাজপথ চলবে রাজপথ চলবে রাজপথ চলবে রাজপথে থাকবো রাজপথে থাকবো রাজপথ থাকবো রাজপথ থাকবো রাজপথ থাকবো রাজপথ চলবে রাজপথ চলবে আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো দিতে হবে অবিলম্বে তার শ্রমিকদের দিতে হবে দিয়ে দাও অবিলম্বে দিতে হবে দিয়ে দাও দিতে হবে দিয়ে দাও চলছে চলবে Kurang বন্ধ করো চলছে চলবে
রুটি রুজির সংগ্রাম, এই চা শ্রমিকদের সংগ্রাম, দুনিয়ার মজদুর লড়াই করো। দুনিয়ার মজদুর দেখো লড়াই করো। দুনিয়ার মজদুর আমাদের সংগ্রাম, লড়াই করো। দুনিয়ার মজদুর সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন চা বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে আজকে যে মশাল মিছিল আমরা মনোনীত চা বাগান থেকে চৌকিডিগি পর্যন্ত যে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, সেই সমাবেশে এখন আমাদের মাঝে বক্তব্য রাখার জন্য অনুরোধ করেছি চা বাগান শিক্ষা পরিষদ এর বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের আহ্বায়ক অজিত রায়কে। মশাল মিছিল পরবর্তী সমাবেশের চা বাগান শিক্ষা পরিষদ আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে সংগ্রামী সভাপতি উপস্থিত চা বাগানের ছাত্রছাত্রী, যুবক এবং আমার সংগ্রামী চা ভাই ও বোনেরা, আপনারা জানেন 1 আগস্ট থেকে আমাদের চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন শুরু হয়েছিল। আমরা 19 দিন আন্দোলন চলাকালীন সময়ে 27 আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছিলেন, আমি মজুরি বৃদ্ধি করলাম, অন্যান্য যে সুযোগ সুবিধা চা শ্রমিকদের যে ন্যায্য অধিকার সেইগুলো চা শ্রমিক নেতা এবং বিসিএস এর যে নেতৃবৃন্দ আছে তাদের সাথে দর কষাকষির মাধ্যমে সমাধান করার কথা থাকলেও আমরা দেখতে পাচ্ছি আজকে 3 মাস অতিবাহিত হওয়ার পরেও চা শ্রমিকদের এগ্রিমেন্ট সাইন হয় নাই। চা শ্রমিকদের 20 দফা যে চুক্তি দাবি ছিল সেই দাবিগুলো বাস্তবায়ন হয় নাই। চা শ্রমিকদের এরিয়া বিল পাওয়ার যে সম্ভাবনা ছিল সেটাও আজকে 6-4 করার তালবাহানা করছে মালিক পক্ষ। আমি সাথী বন্ধুগণ, আমরা বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে চা শ্রমিকদের মজুরি 500 টাকা দাবি করলেও আমাদের চা শ্রমিক ইউনিয়নের দালাল নেতৃত্ব, আপনারা দেখেছেন আন্দোলনের সময় 120 টাকা মজুরিতে চা শ্রমিকদের কাজে বার করতে বাধ্য করেছিল সংগত মজুরি বৃদ্ধি করতে। কিন্তু যেহেতু চা শ্রমিকরা বলেছিল, আমাদের কিছু মা বোনেরা বলেছিল প্রধানমন্ত্রী যা বলবে আমরা তাই মেনে নেব, আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই আজকে এই যে আমাদের মা বোনদের আমরা যে মালিকদের বিরুদ্ধে মজুরি বৃদ্ধির আন্দোলন শুরু করেছিলাম সেই আন্দোলন শেষ পর্যায়ের দিকে প্রধানমন্ত্রীর দিকে চলে গেল। সেইখানে মালিকদের বিরুদ্ধে যে আমাদের 500 টাকা মজুরি দাবির সেই দাবিকে আমরা বাস্তবায়ন করতে পারিনি। সেইখানে পুলিশ প্রশাসন, এনএসআই, ডিবি, চা বাগান ক্ষুদ্র চা শ্রমিক নেতৃবৃন্দকে এবং যারা
আন্দোলনের সাথে যুক্ত ছিল তাদেরকে প্রেসার দিয়ে, থ্রেট দিয়ে, হুমকি দিয়ে চা বাগান খুলতে বাধ্য করেছে। আমরা আজকে পরিষ্কারভাবে মালিক পক্ষকে বলতে চাই, আমরা আপনাদের কাছে লিল্লা চাই না, ভিক্ষা চাই না, আমরা আমাদের শ্রমের মূল্য চাই। যদি ডিসেম্বরের মধ্যে আমাদের চা শ্রমিকদের এরিয়ার বিল দেওয়া না হয়, চা বাগান শিক্ষা পরিষদ এবং বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সহ বিভিন্ন যে সংগঠন চা শ্রমিকদের আন্দোলনে যুক্ত ছিল সেই সকল সংগঠনকে যুক্ত করে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। এবং আপনারা দেখেছেন সিলেটে বৃহত্তর রোড, এই এয়ারপোর্ট রোড আমরা যে সময় অবরোধ করেছিলাম, সিলেটের সাবেক আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান আমাদেরকে আশ্বস্ত করেছিলেন আমরা চাই না সেই রকম জঙ্গি আন্দোলনের দিকে যেতে। সংগ্রামী বন্ধুগণ, তাই এই সভা থেকে আমি সংক্ষিপ্ত আকারে বলতে চাই, অনতি বিলম্বে মালিক পক্ষ এবং আমাদের চা শ্রমিক ইউনিয়নের নেতারা যদি চা শ্রমিকদের শ্রমের টাকা, এরিয়ার টাকা দিতে বাধ্য না হয়, আমরা বৃহত্তর আন্দোলনের ঘোষণা করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সংগ্রাম দীর্ঘজীবী হোক, মেহনতি মানুষের জয় অনিবার্য। সংগ্রামী বন্ধুগণ, এখন আপনাদের মাঝে মশাল মিছিলে বক্তব্য নিয়ে আসছেন চা বাগান শিক্ষা অধিকার বাস্তবায়নের অন্যতম সদস্য চিতালমাঠ থেকে আগত হান্নান মিয়া। সকলকে স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকে মশাল মিছিলে অনেক অনেক চা শ্রমিকবৃন্দ এবং শিক্ষার্থীগণ এখানে উপস্থিত হয়েছেন অনেক কষ্ট করে আমাদের মশাল মিছিলে। সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শুরু করছি। সংগ্রামী বন্ধুগণ, আমাদের এরিয়া বিল 3 দফা দাবিতে আজকে আমাদের যে মশাল মিছিল শুরু ও অনুষ্ঠিত হয়েছে, এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ সাম্যবাদী দলের প্রধান আহ্বায়ক চা শ্রমিক ফেডারেশন হৃদেশ মুদির। বক্তব্য আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ চা শ্রমিক অধিকার আন্দোলনের আহ্বায়ক হৃদেশ মুদি। সংগ্রামী উপস্থিতি, চা শ্রমিক ভাই ও বোনেরা এবং উপস্থিত আমার ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সবাইকে চা শ্রমিক অধিকার আন্দোলনের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। আপনারা জানেন এবং অবশ্যই আপনারা হারে হারে টের পান, প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছিল সেই ঘোষণাও আজকে কিভাবে প্রতারিত হচ্ছে। আমরা সেই যে চা শ্রমিকরা যেভাবে বুক টান করে 19 দিন না খেয়ে পথে ঘাটে রেল স্টেশনে কিভাবে আন্দোলন করেছিলেন মন্ত্রীর ঘোষণায়, যদিও আমরা সেটা মন থেকে মেনে নিতে পারিনি। এর কারণটা হচ্ছে পার্শ্ববর্তী অন্যান্য দেশেও কেরালায় 265 টাকা পর্যন্ত মজুরি, সেইখানে আমাদের প্রধানমন্ত্রী কোন বিবেচনায় 170 টাকা ঘোষণা করলো সেটা আমরা জানি না। আমরা মনে করি এটা আসলে মালিকদের বাদে পড়েই তিনি এই ঘোষণা দিয়েছেন, তিনি শ্রমিকদের দিকে চাননি। কারণ 170 টাকায় বর্তমান ঊর্ধ্বগতির বাজার দরে কোনোভাবেই একটি পরিবার চলতে পারে না। আর মালিকরা যে 400 টাকার হিসাব দিয়েছিল সেটাও ছিল প্রতারণা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের নেতৃত্বের পক্ষ থেকে সেটা যেভাবে খণ্ডন করা উচিত ছিল, যেভাবে প্রচারণা করার উচিত ছিল, সেই প্রচারণা না থাকার কারণে মূলত সেটাই প্রধানমন্ত্রীর কাছে সত্য বলে প্রমাণিত হয়েছে। ফলে আমরা সেই প্রধানমন্ত্রী ঘোষণা আমাদের মনোতুষ্ট না হলেও, আমাদের পেয়ালে আমাদের না চলার মতো হলেও, যেহেতু রাষ্ট্রের প্রধান হিসেবে ঘোষণা করেছেন সেটা আমাদের বাধ্য হয়ে আমরা মেনে নিয়েছিলাম। কিন্তু আমরা দেখলাম
সেই 27শে সেপ্টেম্বর আগস্ট থেকে আজকে 3 মাস অতিক্রান্ত হয়েছে। প্রতি 2 বছর পর পর যে চা শ্রমিকদের মজুরি সংক্রান্ত চুক্তি সম্পাদিত হয়, সেই আজকে 20 তারিখ, আর মাত্র 10 দিন আছে আমাদের মেয়াদ শেষ হওয়ার। তারপরেও কিন্তু মালিকরা আজ পর্যন্ত, মালিক পক্ষ এবং আমাদের নেতৃপক্ষ আলোচনার নামে টালবাহানা করছে। আমরা জানি না যে এই ডিসেম্বরের ভিতরে এর সমাধান হবে কিনা, যদিও আমাদের নেতৃত্বের পক্ষ থেকে বারবার এটা আশ্বাস দেওয়া হচ্ছে, কিন্তু আমরা জানি এটাও একটা সময় ক্ষেপণের, একটা প্রতারণার, টালবাহানার একটা সুযোগ। কাজেই আমাদের আজকের এই যে মশাল মিছিল চা বাগান অধিকার বাস্তবায়ন পরিষদ যে আয়োজন করেছে, তার জন্য আমরা সাধুবাদ জানাই। পাশাপাশি সবাইকে আগামী আরেকটি বৃহত্তম লড়াইয়ের জন্য প্রস্তুত থাকার জন্য আহ্বান জানাচ্ছি এবং আগামী এই আন্দোলনে যৌথভাবে সবাইকে ঐক্যবদ্ধভাবে সেই 21 আগস্টের আন্দোলনের মতো আবার ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে সেই আন্দোলনে আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে এবং সবাইকে সহযোগিতা করার জন্য কামনা জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত সভা বক্তব্য আমি এখানেই শেষ করছি। সংগ্রাম দীর্ঘজীবী হোক, মেহনতি মানুষের জয় অনিবার্য। সংগ্রামী বন্ধুগণ, আজকের মশাল মিছিল যে অনুষ্ঠিত হয়েছে, এখন বক্তব্য নিয়ে আছেন চা বাগান শিক্ষা পরিষদের সংগঠক, অন্যতম সংগঠক সঞ্জয় কান্তি আচার্যকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সংগ্রামী বন্ধুগণ, সংগ্রামী সিলেটবাসী, যারা আমাদের আজকের এই মিছিলের কথা শুনছেন, আমরা চা বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে সবাইকে রক্তিম অভিবাদন জানাই। সংগ্রামী বন্ধুগণ, গত পরশুদিন বিশ্বকাপ ম্যাচ শেষ হয়েছে। আপনারা দেখেছেন ফ্রান্স আর্জেন্টিনা বিশ্বকাপে খেলেছে, মাঠে ফুটবল নিয়ে খেলেছে। আর আজকে মালিক পক্ষ এবং সরকার পক্ষ আমাদের ফুটবল বানিয়ে রাজপথে খেলছে বলে আমরা এই যে খেলা, এই খেলার প্রতিরোধ করতে চাই। সংগ্রামী বন্ধুগণ, মালিকরা যে প্রহসন শুরু করেছে, যে নেতৃত্ব তাকে মোকাবেলা করতে পারছে না, তাদেরকে আমরা সবক শিখাতে চাই। বন্ধুগণ, সংগ্রামী বন্ধুগণ, এরিয়ার বিল দিচ্ছে না, কেন দিচ্ছে না আমরা বলতে চাই, কোনো যুক্তি নেই, অন্যায় ভাবে দিচ্ছে না। প্রধানমন্ত্রী মা মা বলে চা শ্রমিকদের মা বলা হয়, প্রধানমন্ত্রী ঘোষণা দিলেন 170 টাকা, কিন্তু সেই মায়ের কথা তো কেউ শুনলো না। আপনারা জানেন ওই কৃষ্ণর জীবনে, আপনারা জানেন পতুনা রাক্ষসীয় মা হিসাবে এসেছিল বলে সব মাই মা নয়। চা শ্রমিকদের সত্যিকার অর্থে লড়াই সংগ্রামের মধ্য দিয়েই তার অধিকার আদায় করতে হবে। যারা আজকে ছলনার অবস্থানে, যারা ছলনার মধ্য দিয়ে আজকে চা শ্রমিকদের ঠকাতে চায়, তাদের বিরুদ্ধে আপনাদের লড়াই করে তুলতে হবে। সংগ্রামী বন্ধুগণ, নিয়ম অনুযায়ী আপনারা জানেন প্রতি 2 বছরে চুক্তি করার কথা। এই যে 2021 সাল 2022 সালের যে চুক্তি আজকে পর্যন্ত হয়নি, আর মাত্র 10 দিন বাকি চুক্তি হওয়ার আগেই চুক্তির ডেট শেষ হয়ে যাবে। এই রকম একটা পরিস্থিতি। চা শ্রমিকরা টানা 19 দিন আন্দোলন করে যে দাবি আদায় করেছেন, সেই দাবি আজও বাস্তবায়ন হয়নি। 19 মাসের বকেয়া এরিয়ার বিল দিচ্ছে না মালিকরা। আমরা বলতে চাই, এই যে বকেয়া বিল দিচ্ছেন না, 19 দিনের যে ন্যায়সঙ্গত আন্দোলন, সেই ন্যায়সঙ্গত আন্দোলনের মজুরি আপনারা দিচ্ছেন না। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই, চা শ্রমিকরা 3 মাস আগে এদেশের রাষ্ট্রকে, এদেশের সরকারকে, দালাল নেতৃত্বকে চিনিয়ে দিয়েছে চা শ্রমিকরা কিভাবে দাবি আদায় করতে পারে। এই মজুরি যদি আপনারা না দেন, আগামী দিনে চা বাগানের যে পরিস্থিতি তৈরি হবে, তার দায়
সরকারকে, এই দালাল নেতৃত্বকে এবং মালিককে নিতে হবে বলে আমরা বলতে চাই। আমরা রাজপথে আছি, রাজপথ ছাড়বো না। চা শ্রমিকদের, শ্রমিক শ্রেণীর দাবি আদায়ের একটা পথ, ওই ঘুষ টেবিলে দাবি আদায় হয় না, রাজপথে দাবি আদায় হয়। আমরা রাজপথে আছি। সংগ্রামী বন্ধুগণ, আমাদের পাশে ওই স্কুলের কথা আপনারা জানেন, ওই স্কুলে আমাদের কোটা দিতে চাইনি। আমরা রাজপথে লড়াই করে এই কোটার অধিকার আদায় করেছি। এই স্টেডিয়াম ধসে যে শ্রমিক মারা গিয়েছিল, সেই শ্রমিকের যে মারা যাওয়ার পরে যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণ রাষ্ট্র মালিক দিতে চায়নি। আমরা লড়াই করে অর্জন করেছি। ফলে শ্রমিকের একপথ রাজপথ, আমরা সেই রাজপথে লড়াই করতে চাই। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই, রাত পোহালেই জানুয়ারি মাস, সেই জানুয়ারি মাসে চা শ্রমিকদের সন্তানরা স্কুলে কলেজে ভর্তি হতে চায়। কিন্তু আপনারা জানেন, আজকে সয়াবিন তেলের লিটার 200 টাকার মতো, 1 কেজি চালের দাম 60 টাকার উপরে। আপনারা জানেন, কাগজের দাম আজকে 20 টাকা থেকে 30 টাকায় গিয়েছে। 4 টাকার কলম 60 টাকা হয়েছে। ফলে এই 70 টাকা দিয়ে, 170 টাকা দিয়ে এই ছেলে মেয়েরা আজকে স্কুলে ভর্তি হতে পারবে না। ফলে আমরা রাষ্ট্রের কাছে, মালিকের কাছে দাবি জানাই। চা শ্রমিক সাংস্কৃতিক সংগঠন আছে, আমরা তাদের সাথে ঐক্যবদ্ধ হব, তাদের সাথে মত বিনিময় করব এবং বৃহত্তর আন্দোলন ঘোষণা করব। আন্দোলনের মাঠে ফয়সালা হবে চা শ্রমিকদের অধিকার আদায় কিভাবে হয়। আমাদের উত্তরসূরিরা গঙ্গাদয়াল দীক্ষিত 1920 সালের যে ইতিহাস তৈরি করেছিল, 1969 সালের গণ অভ্যুত্থানে চা শ্রমিক শহীদ নীরা বাউরির শপথ নিয়ে আমরা বলতে চাই। নবম শ্রেণীর ছাত্র 69-এর গণ অভ্যুত্থানের শহীদ বসন্ত ব্যানার্জির রক্ত শপথ নিয়ে আমরা বলতে চাই, চা শ্রমিকদের অধিকার নিয়ে ঝিনিমিনি খেলা যাবে না। এই তাদের রক্ত শপথের দাঁড়িয়ে, তাদের রক্তের উপর দাঁড়িয়ে যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, সেই বাংলাদেশে প্রতি বছর বাম্পার ফলন হয় চায়ের। চা শ্রমিকরা নিজেদের শ্রম ঘাম নিংড়ে যে বাম্পার উৎপাদন করেন, তার ফলাফল হিসাবে তারা মজুরি পান না। শ্রমিকরা প্রতি বছর ঠকেন, মালিকরা আরো মালিক হয়, আরো লাভ হয়। এই যে ব্যবস্থা, এই ব্যবস্থার বিরুদ্ধে আমাদের লড়াই। ফলে এই ব্যবস্থার বিরুদ্ধে যে লড়াই, শোষণের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াই চলবে। একই সাথে আজকে এরিয়ার বিল আদায়ের যে লড়াই, আমাদের নতুন চুক্তি সম্পাদনের যে লড়াই, চা শ্রমিকদের শিক্ষার অধিকার আদায়ের যে লড়াই, সেই লড়াইয়ে আপনারা সামিল হবেন, এই আশাবাদ ব্যক্ত করে শিক্ষা পরিষদের পক্ষ থেকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। চা শ্রমিকের কোন পথ? এই আমাদের কোন পথ? এই দুনিয়ার মজদুর। সংগ্রামী বন্ধুগণ, এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন চা বাগান শিক্ষা পরিষদের সভাপতি অধীর বাউরি। এই মশাল মিছিলে সবাই উপস্থিত হওয়ার জন্য সবাইকে জানাই চা বাগান শিক্ষা অধিকার বাস্তবায়নের পরিষদের পক্ষ থেকে আন্তরিক সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী বন্ধুগণ, চা বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদ দীর্ঘ 12 বছর ধরে চা শ্রমিকদের বিভিন্ন অধিকার আন্দোলনে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও কাজ করে যাবে এবং চা শ্রমিকদের পাশে অবস্থান করবে, সেই প্রত্যাশা রাখছি। সংগ্রামী বন্ধুগণ, আমরা জানি
আমি বলতে চাই, চা শ্রমিকদের অধিকার আন্দোলনের অধিকার আদায়ের একটাই পথ, রাজপথ। আমরা আমাদের চা শ্রমিক ইউনিয়নের নেতাদের দেখতে পাচ্ছি, আমাদের চুক্তি নিয়ে যে সময় আন্দোলন শুরু করলো সে সময় তারা ঘুমিয়েছিল। আজকে আমাদের এরিয়া বিলের যে টাকা, সে সময় তারা ঘুমিয়ে আছে। তাই আমি বলতে চাই সকলকে, সকল চা শ্রমিক ভাইদের এবং ছাত্রছাত্রীদের সবাইকে এক হয়ে মাঠে আবার দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য এবং আমাদের এরিয়া টাকার যে অধিকার, সেটা আমাদের অধিকার আন্দোলনের আদায়ের মধ্য দিয়ে আমরা সেটা বেগবান করতে পারবো, সেই প্রত্যাশা রেখে চা বাগান শিক্ষার্থীদের বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে এবং আমরা আমাদের এই আজকের সভা আমরা মিছিলের মধ্য দিয়ে সমাপ্ত ঘোষণা করব। সবাইকে ধন্যবাদ, সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো। এই দুনিয়ার মজদুর, এই চা বাগান শিক্ষা পরিষদ, এই আমাদের সংগ্রাম, এই চা শ্রমিকদের সংগ্রাম, এই আমাদের সংগ্রাম, এই শিক্ষা পরিষদের সংগ্রাম, লড়াই করো। চা বাগান শিক্ষা পরিষদ, এই আমাদের সংগ্রাম, শিক্ষা পরিষদের সংগ্রাম, এই রাজপথে আছে দাবি আদায়ের এক পথ, এই চা শ্রমিকের এক পথ, এই দাবি আদায়ের এক পথ, এই আমাদের বেশি হয়ে গেছে আমার। রাজপথে